জি, এবার হালের আমেল দেখেন, হালের আমেল অধিকাংশ সময় ফেল হয়, তবে কোনো কোনো সময় ফেলে মানবী তথা অর্থগত ফেলও এর আমেল হয়। হাল সর্বদা নাকেরা হয় এবং জুলহাল অধিকাংশ সময় মারেফা হয়। তবে কিছু নিয়মে জুলহাল আগে আসে আর হাল পরে আসে। আর সবসময় জুলহালটা আগে আসে, হালটা পরে আসে। তবে জুলহাল যদি না করা হয় তাহলে হালকে আগে আনা জরুরি। আবার বলছি, অধিকাংশ সময় বা সবসময় জুলহাল আগে আসে আর হাল পরে আসে। কিন্তু যদি জুলহাল না করা হয় তাহলে হালকে আগে আনা হয়, যাতে করে বাক্যের মাঝে নসবের হালতে সিফতের সাথে মিলে না যায়। কেন? সিফত মৌসুফ উভয়টা যদি মানসুব হয় তাহলে মৌসুফ যেরকম হয় সিফতটাও সেরকম হয়। তো উদাহরণ এখানে আনলে ভালো হতো। আচ্ছা, একটা উদাহরণ মনে করেন, আহ জাআনি রাকিবান রাজুলুন। জাআনি রাকিবান রাজুলুন, আমার নিকট একজন লোক আরোহী অবস্থায় আসে। হইতে পারে। আপনি এই উদাহরণটা দেন, জাআনি সেলিম ভাই, যেমন জাআনি রাকিবান রজুলুন, জাআনি রাকিবান রজুলুন, এখানে দেখেন রজুলুনটা হলো জুলহাল আর রাকিবিনটা হলো হাল। এই ক্ষেত্রে যদি রজুলুন জুলহালটা আপনার নাকরা, সেই হিসেবে রকিবানকে আগে আনা হয়েছে। কিন্তু আপনি যদি এইভাবে বলেন রাআইতু রাজুলান রাকিবান, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার হবে না, রজুলান আর জুলহাল হবে না। এখানে রাআইতু রজুলান রাকিবান, এটা আপনার রজুলান মৌসুফ, রাকিবান তার সিফাত হয়ে যাবে। যদি এই পেশটা না লাগে সেই হিসেবে জুলহালটা মানে হালটাকে আগে আনা হয়। কথা বুঝতে পারছি ভাই? রাআইতু রাজুলান রাকিবান, এই বাক্যে কিন্তু আপনি রজুলান মৌসুফ, রাকিবান তার সিফাত, এখানে হাল জুলহাল না। যেহেতু হালতে নসবিতে যদি পেশ না লেগে না যায়, সেই হিসেবে আপনার সবসময় জুলহালটা যদি না করা হয় হালটাকে আপনি মুকদ্দম করবেন, তাহলে আর পেশ লাগবে। জি জি জি, হ্যাঁ, রাআইতু রাজুলান রাকিবান, এটা তখন তার কি ভিন্ন হয়। আচ্ছা, আর তারপরে বলছি, কোন করিনা বা আলামত পাওয়া গেলে এর আমেলকে বিলুপ্ত করা যায়। যেমন কোন মুসাফিরকে আপনি বললেন সালিমান গানিমান, সালিমান গানিমান, আই তারজিউ সালিমান গানিমান, তুমি নিরাপদ লাভের সাথে ফিরে এসো। এই তারজিউ ফেলটাকে আপনি হজব করে দিন। জি, হাল জুলহাল কিছু উদাহরণ আমরা পরে আনতেছি তামরিনের জন্য। এবার দেখুন, গুরুত্বপূর্ণ একটি বিষয় তামিজ। তামিজ কাকে বলে? আত-তামিজ হুয়া ইসমুন নাকিরাতুন মানসুবুন ইউযকারু ফিল জুমলাতি লিবায়ানি ওয়া তাওদীহি ইবহামিন সাবাকাহু। সহজ অর্থে তামিজ প্রত্যেক এমন ইসিম যা তার পূর্বে সৃষ্ট সন্দেহকে স্পষ্ট করে। আবার বলছি, তামিজ প্রত্যেক এমন ইসিম যা তার পূর্বের বাক্যে সৃষ্ট সন্দেহকে স্পষ্ট করে বা দূর করে দেয়। জি,
এবার তমিজের প্রকারভেদ। তমিজ প্রথমত দুই প্রকার, জাতি, নিসবতি। বলেন তমিজ প্রথমত কয় প্রকার ভাই? তমিজ প্রথমত কয় প্রকার বলেন? হ্যালো, জি, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, জি। জাতি আর নিসবতি। জাতি কাকে বলে? জাতি যা তার পূর্বে উল্লেখিত ইসিমের ধারণা স্পষ্ট করে। জাতি এমন তমিজ যা তার পূর্বে উল্লেখিত ইসিমের ধারণা স্পষ্ট করে। আর এই স্পষ্টকরণটা সুনির্দিষ্ট সুনির্দিষ্ট সংখ্যা হতে পারে। সুনির্দিষ্ট সংখ্যা হতে পারে। যেমন আপনি বলেন ইশতারাইতু 20 কিতাবান। 20 কিতাবান। ইশতারাইতু লিটারান হালিবান। যেমন আমি 1 লিটার দুধ ক্রয় করলাম। আমি 20টি কিতাব ক্রয় করলাম। এখন ইশতারাইতু 20, আমি 20টি ক্রয় করলাম। এখন 20টি কি? বাক্যের মধ্যে কিন্তু একটি সন্দেহ থেকে যায়। কারণ এই কিতাবান এসে আপনার ওই সন্দেহটা স্পষ্ট করে দেয়। তাহলে কিতাবান তার পূর্বে সৃষ্ট ইশতারাইতু 20 এ বাক্যে যে সন্দেহ তৈরি হয়েছিল ওটাকে দূরীভূত করেছে বা এই সন্দেহকে ক্লিয়ার করেছে। আবার অস্পষ্ট সংখ্যা হতে পারে। জাতি বলতে আপনার যেটার পূর্বের উল্লেখিত পূর্বে উল্লেখিত ইসিমের বা পূর্বে উল্লেখিত শব্দের সন্দেহ দূর করবে। আপনি বলেন ইশতারাইতু 20, আমি 20টি ক্রয় করেছেন। 20টি কি? কিতাবান এসে ওই 20-এর সন্দেহকে দূর করে দিল বা স্পষ্ট করে দিল। ইশতারাইতু লিটারান হালিবান, আমি 1 লিটার দুধ ক্রয় করেছি। আপনি বলেন আমি 1 লিটার ক্রয় করেছি। 1 লিটার কি? বলে 1 লিটার দুধ ক্রয় করেছি। আবার অস্পষ্ট হতে পারে, যেমন কাম কিতাবান করাআতা, তুমি কয়টি কিতাব ক্রয় করেছো? কাম কিতাবান করাআতা, হ্যাঁ, তুমি কয়টি কিতাব পড়েছো? তাহলে স্পষ্ট সংখ্যা হতে পারে, অস্পষ্ট সংখ্যা হতে পারে। আর এ জাতীয় এই তামিজ গুলো সবসময় মাকাদির তথা পরিমাণ হিসেবে ব্যবহৃত হয়। আর এই মাকাদির 4 প্রকার। 1 নম্বর আদাদ, যেটা আমরা দেখলাম, আলী ইশতারাইতু 20 কিতাবান, ইশতারি লিটারান হালিবান। 2 আল মামসুহাত, মামসুহাত মিনসাহা, যেটা আপনার এই যে গজ বা ফিতা এই ধরনের মাপ বোঝায় আর কি। ইশতারাইতু উসতাতা আরদান ইনদি জিরাআন হাবলান, আমার নিকট 1 গজ রশি আছে। বা আমি এরকম জমিন ক্রয় করেছি। ইশতারাইতু কুসতাতান আরদান, আমি স্বল্প জমিন ক্রয় করেছি। এরকম বোঝায় আর কি। আল মাকিলাত, যেটা আপনার উম বাটখারা নয় বা ওই ধরনের এই মানে দাড়ি পাল্লা না, ওজন দিয়ে না, অন্যভাবে যেগুলোকে ওজন করা হয়। যেমন আতাইতুল ফাকিরা সাআন তামারান, আমি ফকিরকে 1 ছা পরিমাণ খেজুর দান করেছি। আল মাওজুনাত, যেটা আপনার দাড়ি পাল্লা দিয়ে ওজন করা হয়, হ্যাঁ, বা পাল্লা পাথর দিয়ে ওজন করা হয়। যেমন লাকা কিনতার ও আসালান, আমার নিকট 1 কুইন্টাল মধু আছে। এই যে কাইল, ওজন এবং আদত, মিনসাহা, এই পরিভাষাগুলো কি আমরা বুঝতেছি ভাই? জি, সংখ্যা। হ্যাঁ, তারপরে ধরেন আপনার মাকিলা কাইল হলো যেটা ধরেন ওই যে গ্রাম অঞ্চলে আপনার কি বলে, আমাদের দেশের পরিভাষায় বলে চোকনা আর কি। বড় বড় কিছু দিয়ে যেটা যে চাউল মাপে, আছে না এরকম, এগুলো কি বলে? ম্যাডামরা ভালো বলতে পারেন। চাউল মাপে বা ধান মাপে ওরা দিয়া, ওরা।
কৌটা জাতীয় আর কি, এটা দাড়ি পাল্লা না, কৌটা জাতীয় যেগুলো ভাই, ওটাকে বলা হয় কাইল আর কি। হ্যাঁ, এই সোয়াশের, এক্সের বা দশের ওরা, এক মন আছে না ওরকম, মটকা জাতীয় যেগুলো, কিভাবে বললে আপনারা বুঝবেন, যদি কিছু বলতেছেন না, যার যার গ্রাম্য ভাষায় বুঝে। জি, ওটাকে বলা হয় কাইল। আর ওজন হলো যেটা দাড়ি পাল্লা, বাটখারা দিয়ে আপনার ওজন করা হয়, 1 কেজি, 10 কেজি, 5 কেজি। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আর কি। হ্যাঁ, এইগুলো হলো আপনার মাকাদির। এই সবগুলো সংখ্যা হোক বা ওজন করে হোক, বা যাই হোক, এই সবগুলো হলো মাকাদিরের আওতাভুক্ত, হলো সব মাকাদির। এই জাতীয় তমিজ 3 ভাবে এরা প্রদান করা হয়। এই যে আপনার মাকাদির জাতীয় যেগুলো আছে, এটা 3টে এরা গ্রহণ করে। ভাই কার শব্দ হচ্ছে ভাই, তো অফ করে নিন। 1 নম্বর হলো নসব প্রদান করবে। 1 নম্বরে কি হবে ভাই, নসব। 2 নম্বর জি, যেমন এই যে ইশতারাইতু কিতাবান, নসব হয়েছে। 2 নম্বর হলো মিন হরফে জোর যুগে মাজরুর হবে। হ্যাঁ, যেমন আমি নিচে উদাহরণ দিচ্ছি। 3 নম্বর হলো মুজাফিলা হিসেবে জড় হবে। যেমন আপনি দেখেন, আমি উদাহরণ দিচ্ছি, ইশতারাইতু কিলো হালিবান, আমি 1 কিলোগ্রাম দুধ ক্রয় করেছি। অথবা ইশতারাইতু মিনাল হালিবি, কিলো মিনাল হালিবি, এই যে মিন হরফে যুগে। অথবা ইশতারাইতু কিলো হালিবিন, যে এখানে আবার মুজাফ মুজাফিলে। তাহলে যেগুলো মাকাদির হবে, এই মাকাদির গুলো আপনার 3 ভাবে এরাব গ্রহণ করে। কখনো হয়তো বা সেটা নসবের মাধ্যমে হতে পারে, অথবা হরফেজের মিন এর মাধ্যমে মাজরুর হতে পারে, অথবা মুজাফিলের মাঝে হতে পারে। আর যে মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, এখানে যে খায়রান ইয়ারা, হ্যাঁ, এগুলো জি, না ওটা হবে ভাই আপনার ওই যে পরে আসতেছে। এখানে তো মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, এটা কোনো কিছু যেন আর পরিমাপ করা হচ্ছে না সেলিম ভাই, কি পরিমাপ করা হচ্ছে? না, কোনো জিনিসটা ওজন করা হচ্ছে না, কিন্তু এই প্রকারে হবে না, এটা মাকাদিরের অন্তর্ভুক্ত না। এটা হবে নিসবতি। দেখেন, নিসবতি বলা যা বাক্যের মাঝে সৃষ্ট সন্দেহকে দূর করবে। আগেরটা ছিল যা তার পূর্বের ইসিমের মাঝে যে সন্দেহ, সেটাকে সে দূর করে দিয়েছে। কিন্তু আর নিসবতি যেটা, এটা একটা বাক্যের মাঝে যে সন্দেহ হয়, ওই সন্দেহকে দূর করবে। যেমন আপনি বললেন হাসুনার রজুলু খুলুকান, হাসুনার রজুলু খুলুকান, লোকটি সৌন্দর্যের দিক থেকে উত্তম হয়েছে। এখন হাসুনার রজুলু, লোকটি উত্তম হয়েছে, সুন্দর হয়েছে, তো অনেকগুলো অপশন থাকতে পারে যে সে কোন দিক দিয়ে, সত্যবাদিতার দিক থেকে, না আমানতান, আমানতের দিক থেকে, হ্যাঁ, নাকি তার আচরণের দিক থেকে, না কথাবার্তার দিক থেকে, কোন দিক থেকে সে সুন্দর হলো। তখন আপনি স্পষ্ট করলেন খুলুকান, যে লোকটি সুন্দর হয়েছে তার আচরণের দিক থেকে। এই খুলুকানটা, এটা একটা তামিজ। যা হাসিনার রজুলু, পূর্বের জুমলা যে সন্দেহ সৃষ্টি হয়েছে, এটা দূরীভূত করে। তারপর ধরেন জারাআতুল হাদিকাতা আজহারান, আই জারাআতু ইজহার আল হাদিকাতি। মূলত হাসুনার রজুলু খুলুকান, এটা ফাইলের মতো আর কি, যেমন হাসুনা খুলুকুর রজুল, হাসুনা খুলুকুর রজুল। আর পরেরটা হলো মাফউলের মতো আর কি, জারাআতুল হাদিকাতা আজহারান, আমি ফুলের বাগান তৈরি করেছি। আর জারাআতু আজহার আল হাদিকাতি, আমি ফুলের বাগান তৈরি করেছি। তারপরে মুক্তদার মতো হতে পারে, যেমন আনা আকসারু মিনকা মালান, আনা আকসারু মিনকা, আমি তোমার থেকে অধিক, কোন দিক থেকে, মালান, মালের দিক থেকে, আই মালি আকসারু মিনকা,
আমার সম্পদ তোমার চাইতে বেশি। এই সন্দেহগুলো হয়। এটা হলো আহ, আমি বলবো, যেমন আপনি যেমন হাসুনার রজুলু খুলুকান, এটা মূলত আমাদের জুমলায় ফেলিয়া বা ফেল ফাইলের মতো আর কি। যেমন হাসুনা খুলুকুর রজুলি, লোকের চরিত্র উত্তম হয়েছে। হাসুনা খুলুকুর রজুলি, এটা যেই কথা, হাসুনার রজুলু খুলুকন, এটার একই কথা। তারপরে জারাতুল হাদিকতা আজহারান, এটার যেই কথা, জারাতু আজহার আল হাদিকতি, এটার একই কথা। বুঝছেন আবু হানিফ ভাই? না না, এক হবে কেন? হাসুনার রজুলু খুলুকন, এটা ধরুন আপনার হাসুনা খুলুকুর রজুলি, এই জুমলা ফেলে ফাইলের মতো আর কি। ফাইলের মাঝে যে সন্দেহ সৃষ্টি হয়েছে ওটা দূর করেছে। আর এখানে যখন জারাতুল হাদিকতা, আমি বাগান করেছি, এখন বাগানটা কোন ক্যাটাগরির বাগান? বলছে আজহার, এটা মাফউলের সন্দেহ দূর করেছি। আর আনা আকসারু মিনকা মালান, মানে মালি আকসারু মিনকা, মালি এটা কেমন যেন মুক্তদের মতো আর কি। এটাকে বলে তামিজ নিসবতি, যা বাক্যে সন্দেহকে দূর করে। পূর্বের বাক্যে যে সন্দেহ সৃষ্টি হয় ওটাকে দূর করে আর কি। আচ্ছা, হ্যাঁ হতে পারে মালি আকতারা মালিকা, এটাও হয়। আহ, আমার মাল তুমি, ওই যে মিনটা, যেটা অনেক সময় মিন দিয়ে ব্যবহার হয়, এই জন্য এটা দিতে হয়। আর এখানে যদি মিন আসছে আগের বাক্যে, আনা আকতার মিনকা মালান, এই জন্য মালি আকতার মিন। জি, এখন আমরা কিছু উদাহরণ দেখবো। ওখানে তো মিন দিয়ে ব্যবহার হয়, কিন্তু ওটা তো আমরা বললাম, মানে এই ধরনের অ্যারাব গুলো কখনো মিন দিয়ে ব্যবহার হয়। হ্যাঁ, মুজাফ হিসেবে হইতে পারে, বা আমরা সরাসরি নসব হইতে পারে। তিন ক্যাটাগরিতে অ্যারাব গ্রহণ মানে হয় আর কি। আচ্ছা, একটা উদাহরণ দেখেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। তো বাশীরাও ওয়া নাযীরা, আহ, এটা